আমি একটা ঝিঙের রেসিপি বানাচ্ছি। নিরামিষ দিনে কোনো সময় মনে হয় কী বানানো যায়, তো অনেক সময় নিরামিষ দিনে রেসিপি খুঁজে পাওয়া যায় না যে কী বানালে ভালো হয়। তো বাড়িতে যদি ঝিঙে থাকে এইভাবেই বানালে এটা হেলদিও আর এটা খেতেও খুব স্বাদ হয়। আমি ঝিঙেগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা। তারপর আমি মুগ ডাল দিয়েছি, ভাজা করছি, একদম বাদামি কালার পর্যন্ত আপনার ভাজা করতে হবে। আমি লো ফ্লেমে দিয়ে কড়াইটা বসিয়ে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। হালকা হালকা বাদামি হয়ে যাবে। এটা যখন বাদামি হলে এটার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রাখলেই হবে। আর এদিকে একটা কড়াই বসিয়ে আমি সরষের তেল গরম করেছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি টুকরো করা ঝিঙেগুলো দিয়ে দিলাম। তারপর বেসিক মশলাগুলো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, চিনি দিয়ে আমি সব ভাজা ভাজা করে নিচ্ছি। সব কিছু সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি এদিকে পেস্ট করছি মুগ ডালটা। মুগ ডালে বেশি জল দেওয়ার দরকারই নেই, যা আছে সেটা কাঁচা লঙ্কা দিয়ে, খুব বেশি পেস্টের দরকার নেই, আধ ভাঙ্গা হলেই হবে। দেখুন এইভাবে হলেই হয়ে যাবে, বেশি পেস্ট করার দরকার নেই। তারপর আমি ঝিঙের উপরে দিয়ে দিলাম, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আন্দাজ মতো আমি জলও দিয়ে দিলাম। খুব বেশি জল দিলে এটা ভালো লাগবে না, ঘন ঘন হলে, গা মাখা হলে এটা খেতে খুব দারুণ হয়। তারপর গরম মশলা আর ঘি দিয়ে আমি ঝিঙেটা সিদ্ধ হওয়া পর্যন্ত সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর দারুণ হয়েছে। এভাবে ঘন ঘন বা গা মাখা করে বানালে বেশি দারুণ হয়। আর এটা ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে খেতে। আর একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। এদিকে আমার গাছে ফুল ফক্সটেল অর্কিড। তো আজকের রেসিপিটা কেমন লাগলো? আশা করি এটা বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে।